ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 1.6 অনুশীলনীর একদম সর্বশেষ একটি অঙ্ক আছে 24 নাম্বার, যেটি সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেব। সেক্ষেত্রে তোমরা একদম গুরুত্ব সহকারে খুব মনোযোগ দিয়ে অঙ্কটি দেখবে। অঙ্কটি একটু বড় হলেও খুব সহজ অঙ্ক, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। দেখো, আমি এখানে বইতে অঙ্কটি সম্পর্কে প্রশ্নটি একটু পড়ে শোনাই তোমাদের। একজন কৃষক তার 250 জমির 8/3 অংশ জমিতে ধান চাষ এবং 12/5 অংশ জমিতে সবজি চাষ করেন এবং বাকি জমি পতিত রাখলেন। এখন ক নম্বরে বলছে পতিত জমির পরিমাণ বের করো। তার মোট জমি হলো 250 সেখানে এই 250 8/3 অংশ জমিতে ধান চাষ এবং 12/5 অংশ জমিতে সবজি চাষ করলো। তাহলে মোট কতটুকু জমিতে ধান এবং সবজি চাষ করলো সেটুকু আগে আমরা দুটাকে যোগ করে বের করি। বের করে তারপর আমরা মোট যে জমি আছে 250 সেই 50% থেকে ওইটাকে বিয়োগ করব। তার আগে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হলো 8/3 অংশ জমি। এখানে কিন্তু বলে না এই শতাংশ, এখানে বলছে অংশ। তাহলে এই 8/3 অংশ সমান কত শতাংশ সেটিও আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ এটাকে শতাংশতে কনভার্ট করে নিতে হবে। নিয়ে তারপর আমরা এখান থেকে বের করব কতটুকু জমি পতিত রাখলেন, অর্থাৎ ওই দুটি যোগ করে সেই যোগফলটাকে 250 থেকে বিয়োগ করলে বের হয়ে যাবে পতিত জমির পরিমাণ। এখানে ক নাম্বারে আমাদের সাধারণত সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে থাকে 2 মার্কস, খ এবং গতে থাকে 4 4 8 মার্কস, এই মোট 10 মার্কস থাকে। কিন্তু এখানে খ এবং গ নাম্বারের যে অঙ্কগুলো আছে এখানে, তার চেয়ে ক নাম্বারের অঙ্কটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে, যদিও 2 মার্কসের। এখানে প্রশ্ন যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই সমাধান করব। হোক একটু বড়, সমস্যা নাই, কিন্তু পরবর্তীগুলো তো ছোট আছে। অতএব এখানে আমাদের আনুপাতিক হারে দেখতে হবে কতটুকু বড় হলো 10 মার্কসের, কিন্তু না, আনুপাতিক হারে খুব বেশি বড় না। তা ঠিক আছে, আমরা ক নাম্বার অঙ্কটা চলে যাই। দেখো 24 ক। একজন কৃষক তার 250 জমির 8/3 অংশ জমিতে ধান চাষ করেন। ধান চাষ করেন 250 এর 8/3 অংশ, তাই না, এত শতাংশে। ধান চাষ করেন এত শতাংশ জমিতে, তার মানে আমরা বলছে তার মোট জমির 8/3 অংশে সে ধান চাষ করেন। এই 8/3 অংশটাকে আমরা শতাংশে রূপান্তর করব। কীভাবে? তার মোট জমি ছিল 250 তাহলে 250 এর এত অংশ, তার মানে কি 250 এর এত 8/3 অংশ, মানে এটা হয়ে গেল কি 250 যেহেতু ছিল শতাংশ, তাহলে এটা আমাদের সেই শতাংশে রূপান্তরিত হয়ে গেল। এখন এটাকে আমরা একটু কাটাকাটি করি। 8কে আমরা 4 দিয়ে কাটতে পারি, অথবা 2 দিয়ে কাটি। আমরা আগে 8কে যদি 2 দিয়ে কাটি, কাটলে এখানে থাকে 4, এটাকে 2 দিয়ে কাটলে হয় কত? 125। হ্যাঁ, তাহলে 125কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 3 5 15, 5 হাতের হলো 1, 3 2 6, আর 1 7, আর 3 1 3, 375/4 এত শতাংশ। এই তো, একজন কৃষক ধান চাষ করেন এত শতাংশ জমিতে, এত শতাংশ জমিতে। এবার এটা হলো ধান চাষের পরিমাণটা বের হয়ে আসলো, ঠিক আছে। একইভাবে এখন আমরা দেখব আরেকটি কি পাট না, সবজি চাষ। সবজি চাষ করেন 12 এর 5 এর 1 অংশ। তাহলে 12 ভাগের 5 এর 1 অংশ সমান কত আসে সেটাকে আমরা এখন বের করব।
সবজি চাষ করেন, সবজি তালি বসানো উদ্দেশ্য দিয়ে সবজি চাষ করেন 250 এর 12/5 এত শতাংশে সমান 12কেও এখানে আমরা কাটতে পারি, 2 দিয়ে কাটলে হয় 6 আর এটাকে 2 দিয়ে কাটলে হয় 125। 3 দিয়ে 125কে কাটা যায় না, অতএব এটি আমাদের 5 5 25 এর 5, 5 দুগুণে 10 আর 2 12 2 হাতের 1 5 একে 5 আর একে 6, 625 নিচে 6 এত শতাংশে। তাহলে ধান চাষ করে এত শতাংশে এবং সবজি চাষ করে এত শতাংশে, তাহলে মোট ধান এবং সবজি চাষ করেন 375 নিচে 4 যোগ 625 নিচে 6 এত শতাংশে। 6 এবং 4-এর লসাগু কত? 12। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে হয় 3, আর সেই 3 দিয়ে 375কে গুণ করব। তাহলে 3 5 15-র 5, হাতের 1, 3 7 21 আর একে 22-এর 2, হাতের 2, 3 দুগুণে 6 আর 2 8 যোগ এটা 6 দিয়ে 12কে ভাগ করলে হয় 2, সেই 2 দিয়ে 625কে গুণ করব। 5 দুগুণে 10-এর 0, হাতের 1, 2 দুগুণে 4 আর একে 5, 6 দুগুণে 12 এত শতাংশে। তাহলে এটাকে আমরা যোগ করি, 12 আর উপরে 0 আর 5 যোগ করলে 5, 5 আর 2 7, 2 আর 8 10-এর 0, হাতের 1 আর একে 2 এত শতাংশে। তাহলে এখন দেখো আমাদের 2075 উপরে আর নিচে 12, তাহলে এত শতাংশে মোট ধান এবং সবজি চাষ করলেন। এখন আমার বের করতে হবে কতটুকু জমি পতিত রইল। তাহলে তার মোট জমি ছিল কত? 250 শতাংশ। আর সেই 250 থেকে আমরা এটাকে এখন বিয়োগ করব, বিয়োগ করলে বের হয়ে যাবে কত? তাহলে তার পতিত জমির পরিমাণ। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে ডান পাশে করি। সুতরাং তার পতিত জমির পরিমাণ কত? 250 বিয়োগ এত শতাংশ। ঠিক আছে, আমাদের কি শুধু পতিত জমির পরিমাণটা বের করতে বলছে তো নাকি? পতিত জমির পরিমাণ কত? পতিত জমির পরিমাণ কত? ঠিক আছে, তাহলে এখন আমরা এটার লসাগু কত? 12। আচ্ছা, তারপর আমি আরেকবার একটু চেক করি। দেখো এখানে 4 দিয়ে 12কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 3 5 15-র 5, হাতের 1, 3 7 21 আর 1 22-এর 2, হাতের 2, 3 3 9 আর 2 11 আর এখানে 2 1250। ঠিক আছে, 5 7 2 আর একে, এখানে আমি একটু ভুল করছি, এখানে দেখো 2 আর একে 3, 1 আর একে 2, 5 5 আর 2 7, 2 আর একে 3, 1 আর একে 2। হ্যাঁ, তাহলে এখানে আমাদের 2375। ঠিক আছে, এখন এটার নিচে আমাদের মনে মনে আছে 1, তাহলে 12 দিয়ে এই 250কে গুণ করব। তাহলে 12 দিয়ে 250কে গুণ করলে 12 শূন্যে 0, 5 12 60-এর 0, হাতের 6, 12 দুগুণে 24 আর 6 30, 3000 বিয়োগ এটা যা আছে তাই 2375 শতাংশ।
12 বিয়োগ করি, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলে 1, 8 আছে মানে 7 আর 8, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতের হলে 1, 3 আর 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতের হলে 1, 2 আর 3 আছে কত হলে 3 হবে, 0 কিছুই না। তাহলে এত শতাংশ, এইটি উত্তর। আমাকে বলছে কি কতটুকু জমি পতিত রইল, তাহলে পতিত হলো এতটুকু। আর এটাকে আমরা দশমিকে নিয়ে আসতে পারি, যেহেতু আমাদের এটা চ্যাপ্টারটাই দশমিকের অঙ্ক, এই জন্য আমরা ইচ্ছা হলে এটাকে দশমিকে নিয়ে আসতে পারি। 12 দিয়ে এটাকে ভাগ করলে 5 12 60 থাকে, 2 5 25, 12 2 24 থাকে 1, একের পর একটা শূন্য নিয়ে আসলে তা তো আমাদের যায় না, অতএব একটা শূন্য দিয়ে দিলাম, আরও একটা শূন্য নিলাম 100, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 8 12 96, ব্যাস এটুকুই, 52.08 শতাংশ। আমি কিন্তু এই ভাগটা মুখে মুখে করছি। এখন তোমরা যদি এটাকে না পারো তাহলে তোমাদেরকে এক কাজ করতে হবে, এটাকে রাফ করে নিতে হবে। যেমন রাফটা কীরকম হবে দেখো, 12 দ্বারা 625কে আমরা ভাগ করব, তাহলে কত হয়, 5 12 60, এখানে থাকে 2, আনলাম কেটে 5 25, তাহলে 12 2 24 বিয়োগ করলে থাকে 1, আর রইল না, তাহলে এখানে একটা দশমিক দিয়ে দিলাম একটা শূন্য, তাতেও কিন্তু 12 10-এর মধ্যে যায় না, তখন আরও একটা শূন্য দিতে হলে এখানে একটা শূন্য দিয়ে নিয়ে আসতে হবে। পরপর দুটি শূন্য দিলে, একটা দশমিকের পরিবর্তে একটি শূন্য দিলাম, আরও একটি শূন্য দিলে এখানে একটা শূন্য দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে এখন 8 12 96, এখানে আবার থাকে 4, আবার একটা শূন্য দিয়ে আরও দেওয়া যায়, দশমিকের পর 2 ঘর থাকলেই যথেষ্ট, আমরা 2 ঘরে রাখলাম, ঠিক আছে। তাহলে 52.08 শতাংশ, অথবা এখানেও রেখে দিতে পারি। তাহলে আমাকে বলছে কি পতিত জমির পরিমাণ কত, তাহলে এটি উত্তর। তাহলে আমরা লিখি উত্তর, পতিত জমির পরিমাণ 52.08 শতাংশ। শেষ, আমার কিন্তু ক নাম্বার প্রশ্নের উত্তরটা কমপ্লিট, ঠিক আছে। এখন এই ক নাম্বারের জন্য আমাদের যেমন কমপ্লিট হয়ে গেল, এবার খ নাম্বারটা দেখো, যে অঙ্কটা করব খ নাম্বারে আমাদের কি যেটাই আছে সেই অংশটা করার জন্য আমাদের কিন্তু কত শতাংশে সবজি চাষ করলো এই অংশটা আমার লাগবে, কত শতাংশে ধান চাষ করলো সেটাও আমার লাগবে। তাহলে সবজি চাষ, ধান চাষ, এই দুটি অংশকে আমরা আলাদাভাবে অন্য একটি জায়গায় রাফ রেখে দিয়ে যেন আমাদের পরবর্তী অংশে অঙ্কটা করতে গেলে আমাদের এটা কাজে লাগে, ঠিক আছে। তাহলে সেটিকে আমি একদম ডান সাইডে এখানে আমি উপরে রেখে দিই। এটুকু আমার এক্সট্রা কিছু এই ধান কত 375/4, আর সবজি 625/6, আর পতিত জমির পরিমাণ লাগতেও পারে নাও পারে। মোট কত এটাও লিখি, মোট হলো 2375/12, এটা হলো মোট। আর অবশিষ্ট বা পতিত 625/12 বা 52.08। আমি এই টপিকসগুলো রেখে দিলাম কারণ আমি এটাকে যখন মুছে দেব তোমাদের তো অঙ্ক এটা থাকবে, পরবর্তী পৃষ্ঠা উল্টায় দেখে আবার করতে পারবে, কিন্তু আমি যখন মুছে দেব তখন আমার মনে থাকবে না। এই জন্য আমি এটা লিখে রেখে রাখলাম যেন আমি খ নাম্বার করার জন্য আমি ক নাম্বারের কয়ের এই অংশগুলোকে আমি এই অংশের সহায়তাগুলো নিতে পারি, এই জন্য আমি ওইটা সাইডে লিখে রাখলাম, ঠিক আছে। এবার আমি ক নাম্বার অঙ্কটা মুছে দিতে পারি। দেখো এবার আমি খ নাম্বারটাকে দেখি কি লিখছে। খতে বলছে সবজির বিক্রয় মূল্যর চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন। তাহলে এখানে
সবজির চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম, তার মানে কি সবজির বিক্রয় মূল্য বেশি। তাহলে অবশ্যই সবজি একটু বেশি জমিতে চাষ করছেন, এই জন্য আমাদের সবজির পরিমাণ অর্থাৎ 12 ভাগের 5 ভাগ যেটা আছে ওই অংশটা বেশি 8-এর 3 অংশের তুলনায়। তাহলে ওই বেশিটা থেকে কমটাকে বিয়োগ করলে আমরা পাবো কতটুকু জমিতে, বিয়োগ করলে আমরা পাবো কতটুকু বেশি জমিতে সবজি চাষ করছেন। তাহলে সবজি চাষ করছে কতটুকু বেশি জমিতে সেইটুকু আগে আমরা বের করি, ঠিক আছে। খ, সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম, বা সবজির বিক্রয় মূল্য 2400 টাকা বেশি। ধানেরটা কম মানে কি, তাহলে সবজির বিক্রয় মূল্য বেশি। সুতরাং সবজি চাষ করেন, সবজি বেশি চাষ করেন এত অংশ জমিতে। তাহলে সবজি বেশি চাষ করেন এত অংশ জমিতে, তার মানে এইটাকে আমরা বিয়োগ করি। 8 আর 12 লসাগু কত? 24। 12 দুগুণে 24, 3 8 24, তাহলে 2, 5 দুগুণে 10 বিয়োগ 3 3 3 9 এত অংশ জমিতে সমান 10 থেকে 9 গেলে 24-এর 1 অংশ জমিতে কি সবজি বেশি চাষ করেন। তাহলে আমাদের এটা অংশ জমিতে, তাহলে এই এত অংশ সমান কত শতাংশ, আমরা এটাকে শতাংশে কনভার্ট করি। তাহলে এখন লিখি, সুতরাং সবজি করেন কত, মোট কত শতাংশ ছিল যেন জমি? 250 শতাংশ। এত শতাংশ জমিতে। এটাকে আমরা কাটতে পারি, 2 দিয়ে কাটলে হয় 12, 12 দুগুণে 24, আর এটাকে 2 দিয়ে কাটলে হয় 125। তার মানে উপরে হলো 125 আর নিচে 12, এত শতাংশ। তাহলে সবজি বেশি চাষ করেন এত শতাংশ জমিতে, ঠিক আছে। তাহলে যতটুকু জমিতে সবজি বেশি চাষ করেন, তাহলে ঠিক এতটুকু সবজির এতটুকু জমিতে যে সবজি উৎপাদন হয় তার দাম কত? 2400 টাকা। আমরা এখন লিখতে পারি না, এত শতাংশ জমির সবজির মূল্য 2400 টাকা। আমাকে মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন এটা বের করতে বলছে, তাই না? তাহলে এখন আমরা লিখি, সুতরাং এত শতাংশ জমির সবজির দাম, মানে যেটুকু জমিতে বেশি চাষ করে ওইটুকুর যে মূল্য সেটি তো 2400 টাকা, মানে 2400 টাকা বেশি বিক্রি করেন। তাহলে এত শতাংশ জমির সবজির দাম কত? 2400 টাকা। সুতরাং 1 শতাংশ জমির সবজির দাম 2400 গুণন 12 আর নিচে আসবে হলো 125 টাকা। কিন্তু আমাকে কত শতাংশ বের করতে হবে? 250। 250 শতাংশ জমির সবজির দাম 2400 গুণন 12 গুণন 250 আর নিচে হলো 1, 2, 5।
এখানে প্রশ্নটা আরেকবার একটু পড়ে দেখি আমি। সবজির বিক্রয় মূল্য এত এত, হ্যাঁ ঠিক আছে। ঠিকই আছে। তাহলে এখন সবজি চাষ করছেন তিনি কতটুকু, এখানে বলছে মোট সবজি বিক্রি করছেন, কত টাকা সবজি বিক্রি করলেন। তাহলে তিনি তো 250% জমির সবজি বিক্রি করেন নাই, তিনি সবজি উৎপাদন তো আর 250% করেন নাই। এখানে আমি একটু ভুল করলাম। তাহলে তিনি সবজি উৎপাদন করছেন, আমরা ওই ওখানে যে রেখে দিছি কত, 625/6%। তাহলে তিনি সবজি উৎপাদন করছে মোট এত শতাংশ জমিতে, মোট এত শতাংশে। তাহলে এত শতাংশের সবজির দাম হলো 2400 টাকা, 1% মূল্য এত। তাহলে এত শতাংশে যে মোট জমিতে, সে তো 250 সবটুকুতে সবজি চাষ করে নাই, করছে এত শতাংশ। তাহলে এত শতাংশ সবজির মূল্য কত, এটা সমান সমান নিচে আসবে। তাহলে উপরে 250 না গিয়ে এটা যা আছে তাই রইল, তার সাথে উপরে গুণ হবে 625 আর নিচে গুণ হবে এই 6। এবার আমরা কাটাকাটি করি, এত টাকা। এই 6 দিয়ে 12কে কাটলে হয় 2, 125 দিয়ে 625কে কাটা যায় কি 400। আচ্ছা না গেলেও আমরা দেখি আগে 25 দিয়ে কাটি, 25 দিয়ে একটু ছোট ছোট করে কাটি। 25 দিয়ে এটাকে কাটলে 5×25 125, আর এটাকে 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, 62, 12 125, 5×25 125। হ্যাঁ, আবার এই 5 দিয়ে 25কে কাটা যায়, 5×5 25। তাহলে 5 দুগুণে 10, 10 দিয়ে 2400কে গুণ করলে 5 আর 2 গুণ করলে 10, 10 আর 2400 গুণ করলে 24,000 টাকা। নিচে দেখা যায় কি না একটু চেক করে দিই। দেখা যায়, সমস্যা নেই। তাহলে এই এত শতাংশ জমির সবজির দাম হলো 24,000 টাকা। এখানে আমাকে প্রশ্ন করছে তিনি কত টাকা সবজি বিক্রি করেছিলেন, অর্থাৎ সে যতটুকু জমিতে সবজি চাষ করছে, কতটুকু জমিতে, 625/6, এত শতাংশ জমিতে তিনি সবজি চাষ করছেন। আর এই সবজির এত শতাংশের জমির সবজি তিনি মোট কত টাকা বিক্রি করছেন, 24,000 টাকায়। এটা আমরা একটা জিনিস পেয়ে গেলাম, মোট কত টাকার তিনি সবজি বিক্রি করছেন, 24,000 টাকা। তাহলে এখানে আমি আরেকটু পার্ট আমি লিখে রাখি, তিনি সবজি বিক্রি করছেন কত টাকার, 24,000 টাকা সবজি। এটা আমি জাস্ট আমার জন্য একটা সাইড নোট লিখে রাখলাম, এটি উত্তর। এখানে কিন্তু উত্তর এটাই। তাহলে এখানে আমরা উত্তরটা লিখব কি, উত্তর 24,000 টাকা। আমার কিন্তু ক নাম্বার এবং খ নাম্বার দুটি হয়ে গেল। এবার গ নাম্বারে কি বলছে সেটি আমরা দেখি, তার আগে এটাকে মুছে দিয়ে নিই। আমার এখানে যে উত্তরটা পেলাম সেটাকে আমি সাইড নোট হিসেবে রেখে দিলাম। আমি ওইটা না রেখে দিলে তো আমি এখানে পারতাম না, এই অংশটা আমার কিন্তু মনে ছিল না। 625/6 আমি কিন্তু ওইখান থেকে দেখে এখানে লিখলাম, ঠিক আছে। এই জন্য ক নাম্বারের এই অংশটা আমরা পেয়েছি কোথা থেকে, ক থেকে। আর সেই কয়ের অংশটাকে এখানে ক্ষয়ে কাজে লাগলো। আবার এই ক্ষয়ের অংশটা আমার হয়তো বা গতে কাজে লাগতে পারে, এই জন্য আমি এটাকেও রেখে দেবো, ঠিক আছে। আবার এই 24-এর 1 অংশ সবজি চাষ করেন বেশি, এটাও আমি রেখে দিই মনে রাখার জন্য, আমার যদি কাজে লাগে, না লাগলেও নাও লাগতে পারে। 24-এর 1 অংশ বেশি যদি কাজে লাগে, আমি তখন তো আমার মনে থাকবে না, এই জন্য আমি বোর্ডটা ক্লিন করার আগেও ওগুলো আমি সাইড নোট হিসেবে রেখে দিলাম। দেখুন গ নাম্বার, গতে আমার কি বলছে, সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারতেন। এখানে কিন্তু আমার একটা বিষয় রয়ে যায়, সম্পূর্ণ জমিতে যদি তিনি ধান চাষ করতেন তাহলে কত টাকার ধান বিক্রি করতে পারতেন। তাহলে এখানে ধান তিনি কত টাকার বিক্রি করছেন, অর্থাৎ তিনি যতটুকু জমিতে ধান চাষ করছেন, কতটুকু জমিতে ধান চাষ করছেন, 375/4, এত শতাংশ জমিতে ধান চাষ করছেন। কিন্তু এই জমিতে তিনি মোট কত টাকার ধান চাষ করছেন সেটা কিন্তু আমরা এখন অকপটেই বের করতে পারছি। কি করে, ধান চাষ করেন সবজির চেয়ে 2400 টাকা কম, তাহলে আমরা
কিছুক্ষণ আগেই খ নাম্বারে পেয়ে গেলাম সবজি চাষ করে 24,000 টাকা। তাহলে এখান থেকে যদি 2400 টাকা বিয়োগ করে দেই তাহলে যত টাকা পাবো ঠিক তত টাকা কি করে ধান চাষ করে। আর সেই তত টাকার ধান চাষ করে কতটুকু জমির ধান, এতটুকু জমির ধান। কিন্তু তার সে বলছে সম্পূর্ণ জমি অর্থাৎ 250% জমিতেই যদি ধান উৎপাদন করতো তাহলে কত টাকায় ধান উৎপাদন করতো, একেবারেই সহজ। তার এখন আমরা লিখি কৃষক সবজি চাষ করে, ধান চাষ করে, সরাসরি দিয়ে দিই 24,000 বিয়োগ 2400 টাকার। এখন বলবো এটা কী করে পেলাম, এটা কেন বিয়োগ করলাম। আমি এটার জন্য আবার দুইটা লাইন তাহলে লিখতে হতো, লিখে দিতে পারতাম ইচ্ছা করলে। সেটা কি, কৃষক কী করছেন, ধান চাষ করেন, সবজির চেয়ে 2400 টাকা কম ধান চাষ করেন, মানে ধান বিক্রি করে তিনি 2400 টাকা কম পান। তাহলে সবজি যেহেতু আমরা পেয়ে গেলাম এখানে, এজন্য আমরা একটা লাইন করেই দিই। তোমাদের যারা একটু বুঝতে না পারলে তোমাদের জন্য সমস্যা হয়ে যাবে, এই জন্য আমি একটু বোঝানোর জন্য একটা লাইন বেশি করে দিই। এখানে লিখি খ হতে পাই মোট সবজি বিক্রয়ের করেন 24,000 টাকার। কিন্তু তিনি ধান চাষ করেন বা ধান বিক্রি করেন, এখানে ধান চাষ করেন না, এত টাকা কম মূল্যে বিক্রয় মূল্য, তিনি ধান বিক্রি করেন অথবা এখানে তিনি না লিখে তার, ধানের বিক্রয় মূল্য সবজির তুলনায় 2400 টাকা কম। এই দুইটা লাইন আমি অতিরিক্ত লিখে দিলাম। সুতরাং তিনি মোট ধান বিক্রয় করেন 24,000 বিয়োগ 2400 টাকার। এটাকে বিয়োগ করলে যা আসে তাই, 0 0 4 আছে, কত হলে 10 হবে, 6 হলে হাতের হলো 1, 3 আছে, কত হলে 4 হবে, 1 হলে 2 এর 2, মানে 21,600 টাকার। এখন এই যে এত টাকার ধান বিক্রি করেন কতটুকু জমির, তিনি ধান উৎপাদন করছিলেন কতটুকু জমিতে, এই যেখানে আমরা ক নাম্বার হতে পেয়েছিলাম। তাহলে 375/4 এত শতাংশ জমির উৎপাদিত ধানের দাম এত টাকা। সুতরাং 250% জমির ধানের দাম কত, যেহেতু তিনি বলছেন এখানে সম্পূর্ণ জমিতে যদি ধান চাষ করতেন তাহলে কত টাকা বিক্রি করতে পারতেন। তাহলে এখন আমরা লিখি সুতরাং এত শতাংশ উৎপাদিত ধানের বিক্রয় মূল্য 21,600 টাকা। সুতরাং 1% উৎপাদিত ধানের বিক্রয় মূল্য কত, 21,600 গুণ 4। এটা ভগ্নাংশ, পরে যদি 1 হয় তাহলে তখন আমাদের এই ভগ্নাংশটা উল্টে যায়, আর নিচে আসবে কত, 375 টাকা। এখন তার মোট জমি কত, 250%। 250% উৎপাদিত ধানের বিক্রয় মূল্য, আমি এখানে কিন্তু একটু গ্যাপ বেশি রাখলাম কারণ আমি জানি এই লাইনে আমার কাটাকাটি হবে। তাহলে 21,600, তোমরাও কিন্তু তাই করবে।
গুণন 250 আর নিচে হলো 375 টাকা। এখন এটাকে আমরা 25 দিয়ে কাটি। 75 যেহেতু আছে 25 দিয়ে কাটা যাবেই। 25 একে 25 থাকে 175, তার মানে 7 25-এ 175। আর এটাকে 25 দিয়ে কাটলে 25 10, 25 10-এ 250। হ্যাঁ ঠিক আছে। এবারে 17 দিয়ে এটাকে হয়তো বা কাটাকাটি যায় কিনা জানি না, দেখি একটু কাটাকাটি যায় কিনা। আমরা অন্য জায়গায় রাফে ভাগ করে দেখতে পারি। 21 6 0 0-কে 17 দিয়ে ভাগ দিই। 17 একে 17, 7 আছে কত হলে 11 হবে। 7 8 9 10 11, 4 হাতের লেখ মিলে যায়। আনলাম 6 কেটে 17 দুগুণে 34 থাকে 12, আনলাম 0 কেটে 5 7 85, 6 17 কত 17 ঘরের গুণের নামটাও কিন্তু আমার মুখস্থ নেই। 5 17 85, 6 17 102, 102 7 17 119, 7 17 119, 7 7 49 9, 7 8 4 8 9 10 11। হ্যাঁ ঠিক আছে। 1 আনলাম 10 কেটে, 10-এর মধ্যে যায় না, তাহলে যাবে একটা 0 দিয়ে, এখানে একটা 0 নিয়ে আসলাম। 5 17 দশমিক দিয়ে এখানে দশমিকে চলে আসতেছে। আমরা দশমিকে অঙ্কটাকে না রেখে এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারলে সবচেয়ে ভালো হতো। এটা হয়তো আমার কোথাও ভুল হচ্ছে। 25 দিয়ে 317-কে 75-কে কতবার যায়, এটা আমি 17 লিখছি। আসলে 17 হওয়াতেই আমাদের ফ্র্যাকশন চলে আসতেছে, অর্থাৎ দশমিকে চলে আসতেছে। 25 একে 25, 26 27 12 125 5, এই যেখানে 15 বার যাবে, 15 বার যায়। আমি এখানে লিখছিলাম 17 বার, আর এটা 5, ঠিক আছে। আবার এটাকে 5 দিয়ে যদি কাটি তাহলে 3 5 15, আর এখানে 5 দুগুণে 10। তাহলে আমার এই রাফটা কোনোই দরকার নেই, এখন কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। 3 দিয়ে 3 7 21, এটাকে ভাগ করা যায়। 3 দিয়ে 3 7 21, 3 দুগুণে 6 0 0। এখন এটাকে গুণ করে যা হয় তাই। 4 দুগুণে 8, 8 0 0, 8 0 0, 8 দুগুণে 16 6, হাতের হলো 1, 7 8 56, আর একে 57, 5000 কি 57,600 টাকা, ঠিক আছে। তাহলে 57,600 টাকা এটা আসলো। আমাদের এখানে কি বলছে, সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। তাহলে সম্পূর্ণ জমি বলতে 250% জমিতে ধান চাষ করলে তিনি মোট 57,600 টাকার ধান উৎপাদন করতে পারবেন বা ধান বিক্রি করতে পারবেন। এটি উত্তর। তাহলে উত্তর 57,600 টাকা। শেষ। তাহলে দেখো আমাদের ওই ডান পাশের অংশটা যদি আমি না লিখে রাখতাম তাহলে কিন্তু এই অঙ্কটাও আমার একটু সমস্যার সৃষ্টি হয়ে যেত। সেটা কীরকম সমস্যা, এখানে ধান উৎপাদন কতটুকু সেটা আমার জানা ছিল না। এটা আমাদের ওখান থেকে আমি কিন্তু এখানে ব্যবহার করলাম এবং এখানে প্রয়োগ করলাম। তাহলে আমাদের এখানে 24 নম্বরের ক খ গ 3টে অঙ্কই কিন্তু কমপ্লিট হয়ে গেল। একেবারে খুব সহজ অঙ্ক। সহজ বলছি ঠিকই, কিন্তু এতটা সহজ না। অঙ্কটা কিন্তু একটু মোটামুটি একটু বড় এবং এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্কগুলোর তুলনায় একটু হলেও কঠিন। তবে তোমাদের পরীক্ষাতে হয়তো বা এরকম সৃজনশীল প্রশ্নই থাকবে, এই জন্য তোমাদেরকে অবশ্যই অন্য অঙ্কগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তাহলে অবশ্যই এ জাতীয় অঙ্ক যেটাই আসুক না কেন সবই পারবে। আর পরীক্ষাতে সাধারণত একটু সহজ অঙ্কই আসে, এত কঠিন অঙ্ক তেমন একটা আসে না। এই জন্য এত ভয়ের কিছুই নেই। তোমরা আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো এবং আগামীতেও আরও এই চ্যানেলের সাথে থাকবে এবং সকলেই বুঝতে পারবে। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো,
সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। এই চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করো এবং অনুসরণ করে সেগুলিকে ভালোভাবে দেখো এবং প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে। এই প্রত্যাশা তোমাদের প্রতি রইল। ধন্যবাদ সকলকে।